যদি না পারি তো একদম যখন রেডি হব তখন একবারে আসবো। আর এত গরম বন্ধুরা, গোটা রাত্রি ঘুমাতে পারিনি। আজকে তো দেখি কুলারে আজকে জল দিতেই হবে, জল না দিলে আজকে মানে ঘুমোতে পারবো না। আজকে ফ্রিজে বরফটাও জমাতে দিতে হবে আর কুলারের মধ্যে জল ভরতে হবে আজকে, নাহলে আজকে ঘুমানো যাবে না। আজকে প্রচণ্ড অবস্থা খারাপ। কি অবস্থা দেখো বন্ধুরা, এই যে পুরো ঘামাচিতে এগুলো তো পুরো লাল লাল হয়ে গেছে জানো। গোটা রাত্রির বিছানায় ছটফট করেছি আমি, একদম ঘুমাতে পারিনি। এদিক ওদিক এরকম করেছি। রাতে ভোরের দিকে একটু মনে ঘুমিয়েছি এই জানলাটা খুলে দিয়ে। তো চলো আমি কাজ টাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরোবো। তাহলে বন্ধুরা এবার রেডি হয়ে গেছি, বেরোবো। তো দেখো জিন্স পরে নিয়েছি আর এই যে এই গেঞ্জিটা পরেছি। তো প্রচণ্ড গরম বলে এই হালকা টালকাগুলোই পরলাম। তো সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেল, পুরো 11টা বাজতে চললো। তো গাইস দেখো ট্রেনে উঠে গেছি আর আমি এখন যাচ্ছি বারুইপুর, মানে পূজাদের বাড়ি যাচ্ছি আর কি, আমার ফ্রেন্ডের বাড়ি। আর আমাদের মিষ্টু ওখানে বসে আছে, তো আমি বসিনি। তিনটে স্টেশনের পরেই তো নামবো, ওর জন্য বসিনি। তো দেখো বাইরেটাও তোমাদের দেখালাম, ট্রেনটা ছেড়ে দিয়েছে। 3টে স্টেশন গেলেই আর কি নেমে পড়বো। তো চলো একদম ট্রেন থেকে নেমে তোমাদের সামনে দেখা হচ্ছে। আর আমাদের মিষ্টু না ওই সাইডে বসে আছে ও। তো হাই গাইস, তো দেখো পিএস ফ্যামিলি বাড়ি চলে এসেছি, মানে ইয়ের বাড়ি চলে এসেছি, দাদা পূজার বাড়ি চলে এসেছি। এই যে এখানে লতা বসে আছে আর এই যে লতার মেয়ে আর এই যে পূজা। এই পূজা টাকা, এই যে এর বাড়ি এটা। তোমাদের বলেছিলাম না আসবো পিএস ফ্যামিলি, তো এটা পিএস ফ্যামিলি। তো তোমরা একে প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এর আগেও তো দেখেছো আমার ব্লগে। এদি বল পিএস ফ্যামিলি 2098। তো থাকো সারাদিন, আরও আবার একটু পরে আসছি। আগে ড্রেসগুলো চেঞ্জ করে নি, প্রচণ্ড গরম লাগছে। নাইটি দে। আমার বড় বলছে এই গরমে তোরা কাজে তোরা মরতে যাচ্ছিস।